গল্পের শুরুতেই আমরা রমি নামের এক সফল ও আত্মনির্ভরশীল নারীকে দেখি। তার বয়স প্রায় ৫০ এবং তিনি একটি রোবোটিক অটোমেশন কোম্পানির সিইও। ব্যক্তিগত জীবনে তার স্বামী একজন নামকরা থিয়েটার পরিচালক, আর তাদের দুটি মেয়ে রয়েছে। বাইরে থেকে সবকিছু পরিপূর্ণ মনে হলেও তাদের দাম্পত্য জীবনে এক ধরনের অপূর্ণতা কাজ করে। এই অস্বস্তির কারণেই রমি প্রায়ই মানসিকভাবে অশান্ত থাকে। একদিন অফিসে যাওয়ার পথে হঠাৎ একটি কুকুর তার দিকে তেড়ে এলে রমি ভয় পেয়ে যায়। ঠিক তখনই এক তরুণ এসে কুকুরটিকে শান্ত করে এবং রমিকে বিপদ থেকে বাঁচায়। পরে অফিসে পৌঁছে রমি জানতে পারে সেই ছেলেটিই নতুন ইন্টার্নদের একজন। তার নাম স্যামুয়েল, বয়স ২৩। সে আত্মবিশ্বাসী, প্রাণবন্ত এবং অন্যদের তুলনায় আলাদা এক উপস্থিতি নিয়ে হাজির হয়। প্রথম দেখাতেই দুজন একে অপরকে চিনতে পারে। রমির নজরে পড়ে স্যামুয়েল খুব স্বাভাবিকভাবেই তার সঙ্গে কথা বলছে এবং বিন্দুমাত্র সংকোচ ছাড়াই প্রশ্ন করছে। বিরতির সময় রমি তাকে জিজ্ঞেস করে কিভাবে সে কুকুরটিকে সামলেছিল। স্যামুয়েল হাসিমুখে জানায় সে শুধু একটি কুকি দিয়ে তাকে শান্ত করেছিল। ছোট্ট এই ঘটনাও রমির মনে দাগ কেটে যায়। রাতে স্বামীর সঙ্গে সময় কাটালেও রমি মানসিকভাবে তৃপ্ত হতে পারে না, ফলে তার অস্বস্তি আরও বাড়ে। পরদিন তারা একটি অফিস পার্টিতে যোগ দেয়। সেখানে সবাই আনন্দে মেতে থাকলেও রমি কিছুটা আলাদা হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। তখন স্যামুয়েল এসে জানায় সে মেন্টরশিপ প্রোগ্রামে রমিকে তার মেন্টর হিসাবে বেছে নিয়েছে। রমি বিষয়টি নিয়ে কিছুটা অবাক হলেও চুপ থাকে। পরে পার্টিতে ফিরে এসে স্বামী তাকে নাচতে বললেও রমি আগ্রহ দেখায় না, বরং দূর থেকে সে লক্ষ্য করে স্যামুয়েল অন্য এক মেয়ের সঙ্গে নাচছে। তার আনন্দময় ভঙ্গি আর স্বতঃস্ফূর্ততা রমিকে আকর্ষণ করে, আর সে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। পরদিন অফিসে এসে রমি মাটিতে পড়ে থাকা স্যামুয়েলের টাই খুঁজে পায় এবং সেটি নিজের কেবিনে নিয়ে যায়। এই ছোট্ট ঘটনায় বোঝা যায় তার মনে স্যামুয়েলের প্রতি এক ধরনের টান তৈরি হচ্ছে। এরপর সে নিজের যত্নে আরও মনোযোগ দিতে শুরু করে, যেন নিজেকে আরও তরুণ ও আকর্ষণীয় করে তুলতে পারে। পরদিন লিফটে ওঠার সময় আবার তাদের দেখা হয়। স্যামুয়েল জানায় মেন্টরশিপ প্রোগ্রামের অংশ হিসাবে তার সঙ্গে কিছু সময় কথা বলা দরকার। প্রথমে রমি সময়ের অজুহাত দিয়ে এড়িয়ে গেলেও পরে তার অ্যাসিস্ট্যান্টের বোঝানোর পর রাজি হয়। মিটিংয়ে রমি সরাসরি বলে দেয় তার হাতে খুব কম সময় আছে, তাই দ্রুত প্রশ্ন করতে। এখান থেকে তাদের সম্পর্কের ভেতরে এক নতুন ধরনের টানাপড়ন ও কৌতূহলের সূচনা হয়। স্যামুয়েল সরাসরি রমির একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে, যা রমির কাছে বেশ অপ্রত্যাশিত ছিল। আগে কোনো কর্মী এতটা সাহস নিয়ে তার সামনে কথা বলেনি। এতে রমি কিছুটা অস্বস্তি বোধ করলেও ভেতরে ভেতরে সে বিষয়টি তাকে প্রভাবিত করে। রাগ করে সেখান থেকে চলে যেতে চাইলে স্যামুয়েল তাকে থামায়। এক মুহূর্তে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যেখানে দুজনের মধ্যে হঠাৎ করে এক ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়। কিন্তু পরক্ষণেই রমির মনে হয় বিষয়টি ঠিক হচ্ছে না। সে নিজেকে সামলে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। এরপর রমি সিদ্ধান্ত নেয় সে স্যামুয়েলের থেকে দূরে থাকবে, কিন্তু সেটা তার জন্য সহজ ছিল না, কারণ নিজের ব্যক্তিগত জীবনের অপূর্ণতা তাকে বারবার স্যামুয়েলের দিকে টেনে নিচ্ছিল। অফিসে স্যামুয়েল আবার মিটিংয়ের কথা তুললে রমি তা এড়িয়ে যেতে চায়, শুধু বলে দেখা যাবে। একদিন রাতে অফিসের বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে যায় রমি। সেখানে স্যামুয়েলও উপস্থিত ছিল। দুজনের চোখাচোখি হয় আর তাদের মধ্যে এক অদ্ভুত টান অনুভূত হতে থাকে। কিছুক্ষণ পর রমির মনে পড়ে অফিসে জরুরি কাজ আছে। সে পার্টি ছেড়ে চলে যায়। অফিসে ফিরে নিজের কেবিনে ঢুকতেই সে একটি নোট খুঁজে পায়, যেখানে একটি হোটেলের নাম, সময় ও নম্বর লেখা ছিল। পরদিন কৌতূহলবশত সে সেখানে যায়। ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই স্যামুয়েলও উপস্থিত হয়। রুমি তখনই বুঝিয়ে দিতে চায় এভাবে দেখা করা ঠিক নয় এবং বিষয়টি এখানেই থামানো উচিত, কিন্তু স্যামুয়েল উল্টো প্রশ্ন করে তাহলে সে সেখানে কেন এসেছে। রুমি স্পষ্ট কোনো উত্তর দিতে পারে না। তার দ্বিধা আর আকর্ষণের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। স্যামুয়েলের আত্মবিশ্বাসী ও প্রভাবশালী আচরণ তাকে আরও দ্বিধায় ফেলে। ধীরে ধীরে তাদের কথোপকথন এক গভীর মানসিক ও আবেগঘন ঘনিষ্ঠতায় রূপ নেয়, যেখানে নিয়ন্ত্রণ, আকর্ষণ এবং অনুভূতির এক জটিল মিশ্রণ তৈরি হয়। এই ঘটনার পর তাদের সম্পর্ক এক নতুন দিকে মোড় নেয়, যেখানে প্রবল আকর্ষণ, আবেগ এবং ক্ষমতার সূক্ষ্ম ভারসাম্য কাজ করে।
রমি জানে এই সম্পর্ক তার জন্য সহজ নয়। সে একজন বিবাহিত নারী, সামুয়েল তার থেকে অনেক ছোট এবং সে তার কর্মস্থলের অধীনস্থ। তবুও সব কিছু উপেক্ষা করে সে বারবার সামুয়েলের সঙ্গে দেখা করতে থাকে, নিজের অনুভূতির টানে। রমি ও সামুয়েল গোপনে বিভিন্ন জায়গায়, অফিস, হোটেল কিংবা নির্জন কোথাও দেখা করতে শুরু করে, আর ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। সময়ের সাথে রমির আচরণেও পরিবর্তন আসে। সে আগের চেয়ে বেশি নির্ভার ও বেপরোয়া হয়ে ওঠে। সামুয়েলের আত্মবিশ্বাসী ও নিয়ন্ত্রণমূলক স্বভাব তাকে এক অদ্ভুতভাবে আকৃষ্ট করে, আর রমিও সেই টানে ধীরে ধীরে জড়িয়ে পড়ে। একদিন কাজ শেষে বাড়ি ফিরে রমি অবাক হয়ে দেখে সামুয়েল তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলছে। এই দৃশ্যটাকে ভীষণ বিচলিত করে। সে সামুয়েলকে সরিয়ে নিয়ে গিয়ে জানতে চায় সে কেন এখানে এসেছে। সামুয়েল পরিস্থিতি সামাল দিতে বলে রমির ফেলে যাওয়া ল্যাপটপ ফেরত দিতেই সে এসেছে। কিন্তু রমি বিষয়টি নিয়ে খুবই রেগে যায়। গাড়িতে বসে সে স্পষ্ট জানিয়ে দেয় তার পরিবারই তার সবকিছু এবং সামুয়েল যেন আর কখনো তার বাড়ির আশেপাশে না আসে। সে তাদের সম্পর্ক এখানেই শেষ করতে চায়। এতে সামুয়েল ক্ষুব্ধ হয়ে ওঠে আর তাদের মধ্যে তর্ক শুরু হয়। শেষমেশ সে রাগ করে সেখান থেকে চলে যায়। পরদিন সে রমিকে অফিসের ছাদে ডেকে পাঠায় এবং জানায় সে চাইলে এখানেই সম্পর্কের ইতি টানতে পারে, সে অন্য ডিপার্টমেন্টে চলে যাবে। কিন্তু রমি এতে আপত্তি জানায়, কারণ এতে অফিসে সন্দেহ তৈরি হতে পারে যা তার ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ। রাতে রমি এসব নিয়ে গভীর চিন্তায় ডুবে থাকে। তখন তার স্ত্রী তার কাছে এলে সে হঠাৎ রেগে যায় এবং হতাশা প্রকাশ করে। পরে সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সেই জায়গায় পৌঁছায় যেখানে সামুয়েল কাজ করছিল। সে তার সঙ্গে কথা বলতে চাইলেও সামুয়েল তখন নির্লিপ্ত থাকে। পরদিন সকালে রমি আগের রাতের কথাগুলো সামলে নেয় এবং অফিসে যায়। সেখানে সামুয়েলের সঙ্গে দেখা করে সে জানায় সে এই সম্পর্ক চালিয়ে যেতে চায়। সামুয়েল তখন শর্ত দেয় এখন থেকে তাকে তার কথা মতো চলতে হবে। কিছুটা দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত রমি রাজি হয়ে যায়। এরপর থেকে তাদের সম্পর্কের গতিপথ বদলে যায়। সামুয়েল আরও প্রভাবশালী হয়ে ওঠে আর রমি ধীরে ধীরে তার প্রভাবের মধ্যে ঢুকে পড়ে। তারা একসঙ্গে সময় কাটাতে থাকে এবং নিজেদের মতো করে সম্পর্কটা চালিয়ে যায়। এদিকে একদিন রমির বাড়িতে তার মেয়ের জন্মদিনের পার্টি চলছিল। ঠিক সেই সময় দরজার বেল বাজে। দরজা খুলে রমি দেখে তার অ্যাসিস্ট্যান্ট এসে পৌঁছেছে, যাকে সে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু সে একা আসেনি, সঙ্গে নিয়ে এসেছে সামুয়েলকে। আসলে রমির অ্যাসিস্ট্যান্ট ও সামুয়েল একসঙ্গে ডেট করছিল। হাসি মুখে অ্যাসিস্ট্যান্ট বলে সে সামুয়েলকে সঙ্গে এনেছে, এতে কোনো সমস্যা আছে কিনা। বাইরে থেকে রমি স্বাভাবিক থাকার ভান করলেও ভেতরে ভেতরে সে ভীষণ অস্থির হয়ে পড়ে। সুযোগ পেয়েই সে সামুয়েলকে মেসেজ করে কিচেনে আসতে বলে। স্যামুয়েল আসতেই রমির রাগে ফেটে পড়ে। সে বলে স্যামুয়েলকে অন্য কারো সঙ্গে সে দেখতে পারবে না, সে শুধু তারই। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট কিচেনে ঢুকে পড়ায় রমি চুপ করে যায়, আর স্যামুয়েল কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন অফিসে রমি তার অ্যাসিস্ট্যান্টকে কেবিনে ডেকে বলে ইন্টার্নদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়ানো ঠিক নয়, এতে তার প্রমোশনও আটকে যেতে পারে। কিন্তু পরিস্থিতি এখানেই থামে না। পরের দিন অ্যাসিস্ট্যান্ট সরাসরি রমির বাড়িতে এসে জানিয়ে দেয় সে রমি ও স্যামুয়েলের সম্পর্কে সব কিছু জানে। সে দাবি করে রমি যেন এই সম্পর্ক শেষ করে এবং তাকে তার প্রাপ্য প্রমোশন দেয়। একই সঙ্গে সে সতর্ক করে এত বড় অবস্থানে পৌঁছে এমন ভুল করে নিজের সব কিছু নষ্ট না করতে। এই ঘটনার পর রমির মানসিক চাপ আরও বেড়ে যায়। সে বুঝতে পারে না কি করবে। অবশেষে স্বামীর কাছে সব স্বীকার করার সিদ্ধান্ত নেয়। সে জানায় অনেক দিন ধরেই তার ভেতরে কিছু অপূর্ণতা কাজ করছিল, যা সে দমিয়ে রাখতে পারেনি। একসময় সে এক তরুণের সঙ্গে জড়িয়ে পড়ে এবং সীমা অতিক্রম করে ফেলে। সব শুনে তার স্বামী ভেঙে পড়ে। সে জানতে চায় সে কি সেই মানুষটিকে চেনে, কিন্তু রমি বিষয়টি লুকিয়ে যায় এবং বলে লোকটি সম্পূর্ণ অপরিচিত ছিল। তবুও পরিস্থিতি সামলানো যায় না। তার স্বামী প্রচণ্ড রেগে যায় আর তাকে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলে। শেষমেশ সে রমিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। রমি ভেঙে পড়ে, কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে শুরু করে। এক রাতে সে দেখে সুইমিং পুলে স্যামুয়েল সাঁতার কাটছে। সে তাকে চলে যেতে বললেও পরিস্থিতি আবার জটিল হয়ে ওঠে এবং তারা আরও কাছাকাছি চলে আসে। কিছুক্ষণ পর যখন তারা একসঙ্গে ঘরে ছিল, হঠাৎ করেই রমির স্বামী সেখানে এসে পড়ে। তাদের একসঙ্গে দেখে সে প্রচণ্ড রেগে যায় আর গল্পের পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ মোড় নেয়।
রমির স্বামী তাকে জোর করে নিয়ে যেতে চাইলে স্যামুয়েল বাধা দেয়, আর সেখান থেকেই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। রমি মরিয়া হয়ে তাদের থামানোর চেষ্টা করে। উত্তেজিত অবস্থায় রমির স্বামী বলে তার স্ত্রী শুধু নিজের ইচ্ছা পূরণের জন্য স্যামুয়েলকে ব্যবহার করেছে, কিন্তু স্যামুয়েল তা অস্বীকার করে। ঠিক তখনই হঠাৎ রমির স্বামীর প্যানিক অ্যাটাক হয়। পরিস্থিতি বুঝে স্যামুয়েল দ্রুত এগিয়ে এসে তাকে সাহায্য করে, পানি খাওয়ায়। সেই মুহূর্তে স্যামুয়েলের উপলব্ধি হয় সে যা করছে তা ঠিক নয়। সে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। পরে রমির স্বামীও সুস্থ হয়ে সরে যায়। এদিকে রমি একা অন্য বাড়িতে থাকতে শুরু করে। কয়েকদিন পর তার মেয়ে এসে জানায় রমি চলে যাওয়ার পর তার বাবা বাড়ি ফেরেননি, থিয়েটারেই থাকছেন, এমনকি ঠিকমতো খাওয়াও করছেন না। মেয়ের কথা শুনে রমির মন নরম হয়ে যায়। সে স্বামীর কাছে ফিরে যায়, তাকে দেখে ভেঙে পড়ে এবং নিজের ভুলের জন্য ক্ষমা চায়। সে প্রতিশ্রুতি দেয় আর কখনো এমন কিছু হবে না। কিছুক্ষণ নীরব থাকার পর তার স্বামী তাকে জড়িয়ে ধরে আর তারা নতুন করে সম্পর্ক শুরু করার সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর অফিসে রমির কাছে খবর আসে স্যামুয়েল জাপানে চলে গেছে নতুন কাজ শুরু করতে। বোর্ডের একজন সদস্য ইঙ্গিতপূর্ণভাবে জানতে চায় এর পেছনে রমির কোনো ভূমিকা আছে কিনা। রমি চুপ থাকে। এরপর সেই ব্যক্তি ব্যক্তিগত প্রস্তাব দেয়। রমি স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করে এবং জানিয়ে দেয় সে কাউকে ভয় পায় না। শেষ দিকে দেখা যায় রমি আবার স্বামীর সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করছে। এবার তার স্বামী তাকে বোঝার চেষ্টা করছে, তার অনুভূতিগুলোকে গুরুত্ব দিচ্ছে। রমিও সেই মুহূর্তগুলোকে নতুনভাবে অনুভব করতে থাকে। অতীতের অভিজ্ঞতা তাকে নিজের চাওয়া পাওয়া সম্পর্কে সচেতন করেছে, আর সেই উপলব্ধি তাকে নতুনভাবে জীবন গড়তে সাহায্য করে। এইভাবেই গল্পটি শেষ হয় ভুল, উপলব্ধি এবং নতুনভাবে শুরু করার এক বাস্তব ও আবেগপূর্ণ যাত্রা।